বেশ কিছুদিন হলে আমরা দেখছি রাজপথে একটি আন্দোলন বিরাজমান, সেটি হলো ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ করাচ্ছেন না। এই বিষয়টি নিয়ে ইশরাকের সমর্থকরা তাকে দ্রুত মেয়র হিসেবে শপথ বাক্য পাঠ করানোর জন্য তারা ঘোষণা দিচ্ছে এবং একটি আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজপথে। এদিকে তারা রাজপথে আন্দোলন করতে করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন রয়েছে এটিও তারা ঘেরাও করে রেখেছে এবং তালাবন্দি করে রেখেছে। এবং তাদের একটি বক্তব্য যে ইশরাক হোসেনকে অতি সত্বর শপথ বাক্য পাঠ করে তার ক্ষমতা তার হাতে হস্তান্তর করার জন্য বলা হচ্ছে। কিন্তু অন্যদিকে বিএনপির বিভিন্ন নেতারা অভিযোগ করছে যে সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করে তার ক্ষমতা বুঝিয়ে দিচ্ছে না বলে তারা বিভিন্নভাবে আক্রমণ করছে। এদিকে আজকে সালাউদ্দিন আহমেদও একটি ঘোষণা দিয়েছেন যে যদি ইশরাক হোসেনের শপথ বাক্য না পাঠ করানো হয় দ্রুত, তাকে ক্ষমতা হস্তান্তর বা বুঝিয়ে না দিলে একটি বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে, এরকম হুঁশিয়ারিও তারা উচ্চারণ করছে। তারই ফলশ্রুতিতে দীর্ঘদিন হলে যুব ক্রীড়া মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে তারা অভিযোগ করছে যে এই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিভিন্ন রাজনৈতিক কৌশল হিসেবে এই ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন না বলেও বিএনপি অভিযোগ করছে। এ বিষয়ে ইশরাকের বিষয়ে আসিফ আজকে একটি মন্তব্য করেছেন যে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে লাভ নেই, কারণ একটি আইনি জটিলতা রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। তিনি বলেন যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন আমাকে আক্রমণ করে লাভ নেই, আদালতের যে আইনি লড়াই সেটি তাকে লড়তে হবে, একটি আইনি জটিলতা রয়েছে। এই বিষয়ে তাকে আইনের সাথে এই যে আইনি জটিলতা লড়াই করেই তাকে ফিরে আসতে হবে বলেও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন। এ বিষয়ে আমরা বিজ্ঞ আইনজীবী বা আইন মন্ত্রণালয়ের কাছে আমরা চিঠি পাঠিয়েছি। এই বিষয়ে তারা যদি এ বিষয়ে মতামত দেয় তাহলেই ইশরাক হোসেনের শপথ বাক্য পাঠ করাতে আর কোনো বাধা থাকবে না বলেও তিনি সাফ জানিয়েছেন। মঙ্গলবার 20 মে দুপুরে আশুলিয়া জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট যুব সমাবেশে 2025 প্রধান অতিথি হিসাবে অংশ নেন উপদেষ্টা। সেখানে উপস্থিত হয়ে যুবকদের উদ্যোক্তা হওয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন যে ইশরাক হোসেনের বিষয়ে আমাকে ব্যক্তিগত আক্রমণ করে লাভ নেই, সে আইনিভাবে লড়েই তাকে শপথ গ্রহণ করতে হবে বলে তিনি সাফ জানিয়েছেন। তিনি বলে ইশরাক মেয়র হওয়া না হওয়ার সিদ্ধান্ত আমি একা নিচ্ছি না, এখানে সরকার কাজ করছে, আর সরকার যখন কাজ করছে তখন ব্যক্তি হিসেবে করে না। ইশরাকের মেয়র হওয়া নিয়ে আইনি জটিলতা আছে, বিষয়টি নিয়ে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি, সেটা পেলেই সিদ্ধান্ত নেব বলেও তিনি জানিয়েছেন। এখন এই বিষয়ে যেহেতু আইন মন্ত্রণালয় একবার ঘোষণা দিয়ে দিয়েছে যে তার আইনি কোনো বাধা নেই, এর ভিতরে কি জটিলতা লুকিয়ে আছে আসলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ারাই ভালো বলতে পারবেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ধন্যবাদ সবাইকে।